হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই @ফান ইংলিশ টিউটোরিয়াল 5905 চ্যানেলে। আমি খ্যাতি মুখার্জি। আজকে আমরা চলে এসেছি ফ্রি ইংলিশ গ্রামার অ্যান্ড স্পোকেন ইংলিশ ডে 2। ঠিক আছে, আজকে ডে 2। আর এটাতে আমরা এখন করব হচ্ছে গ্রামারটা। এটা হচ্ছে গ্রামারটা ডে 2। ঠিক আছে, স্পোকেন ইংলিশটা অলরেডি আপলোড করে দিয়েছি, পেয়ে যাবে এখনই ইউটিউবে। আর এটা আমরা ইংলিশ গ্রামারটা করছি। আচ্ছা, তাহলে এবার দেখি যে গ্রামারে আমরা এখন অবধি কী কী করেছি, একবার একটু ঝপঝপ দেখে নিই। আচ্ছা আচ্ছা, এই হোমওয়ার্ক ডিসকাশনটা দিয়ে দিয়েছি, আশা করি সবাই দেখে নিয়েছেন। হ্যাঁ, আচ্ছা, যদি কিছু কনফিউশন থাকে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা মানে আর কয়েকদিন একটু সবার কনফিউশনগুলো একটু একসাথে হয়ে গেলে, হ্যাঁ, জমা হয়ে গেলে তারপরে আমরা একটা লাইভ ক্লাস করে নেব। ঠিক আছে, তারপরে একটা লাইভ ক্লাস করে নেব, আমরা ইউটিউবে লাইভ ক্লাস করে নিতে পারি। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তাহলে সবাই দেখতে পায়। আর গুগল আর জুমে করলে শুধু আমরাই দেখতে পাবো, আসলে গ্রুপটা আর কেউ দেখতে পাবে না। তো সেটা আবার আপলোড করা একটু ঝামেলা আছে। তো যাই হোক, আমরা সেটা ইউটিউবে লাইভ ক্লাস করে নেব। হ্যাঁ, একটুখানি কয়েকদিন জমা হোক। ঠিক আছে, আচ্ছা, আর একটুখানি মন দিয়ে প্লিজ হোমওয়ার্কটা দেখবেন। হ্যাঁ, অ্যাটলিস্ট করে রাখতে হবে। ওই মানে একটা ওই জেপিজি, এই যে জেপিজিগুলো হয় না, হ্যাঁ, জেপিজি মার্কার আছে দেখবেন, জেপিজির উপর মার্ক করা যায়। হ্যাঁ, এইরকম আছে। তো অ্যাটলিস্ট ওই হোমওয়ার্কগুলো ডাউনলোড করে ওর ওপরেই যদি মানে পেন্সিল দিয়ে বা ওই এই যে এগুলো কি যেন টেক্সট বক্স করে, ঠিক আছে, টেক্সট বক্স করে, এগুলো নিশ্চয়ই জানেন আপনারা, টেক্সট বক্স করে যদি ওর ওপরেই লিখে দিতে পারেন। ঠিক আছে, ওর উপর লিখে দিতে পারেন। হ্যাঁ, আঙুল দিয়ে লিখতে পারেন, একটা সাধারণ স্টাইলাস কিনতে পারেন, সস্তা ওই রাবার স্টাইলাস, ওই ওই 50-60 টাকা করে পাওয়া যায়, ওইগুলো দিয়ে বা জাস্ট টেক্সট বক্স দিয়ে। ঠিক আছে, যেখানে একটা অ্যাপ দেখে নিয়ে এইগুলোর ওপরেও করে নিতে পারেন, মানে আলাদা করে ওই পুরো খাতায় লিখে আবার সে বাচ্চাদের মতো হোমওয়ার্ক করতে হবে না। ঠিক আছে, ওগুলো তো আমি দিয়েই দিয়েছি, জাস্ট ডাউনলোড করে ওর ওপরেই মার্ক করে দেবেন। তো সেটা একটু করলে একটু কিন্তু ভালো হবে, তাহলে কিন্তু অ্যাকচুয়াল কাজটা হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখানে পার্টস অফ স্পিচ শুরু করেছিলাম, কত রকম পার্টস অফ স্পিচ হয় বলেছি। আচ্ছা, আর আমরা সেটার একটু একটু এই ছবি দেখেছি, আর একটু হোমওয়ার্কও করেছি, এই যে এইগুলো। আর সেখানে আমরা দেখেছি এই অ্যাডভার্ব প্রিপোজিশনে বেশ ঝামেলা হয়। ঠিক আছে, আচ্ছা, যাক, এগুলো সোজা সোজা ছিল সব কটা। তারপর আজকে আমরা ডিটেল ডিসকাশনে চলে যাব হচ্ছে নাউন। ঠিক আছে, নাউনের ডিটেল ডিসকাশনে চলে যাব, এবং প্রথমে আমরা একটু বাংলায় দেখে নিই, তারপরে আমরা আবার নেসফিল্ড থেকেই করব। আচ্ছা, এই যে এই বইটা আমি আবার ডাউনলোড করতে পেরেছি, এটা কোথা থেকে ডাউনলোড করলাম মনে নেই, কিন্তু আপনারাও ইন্টারনেটে খুঁজলে পাবেন, ওই যে নিউ মডেল ইংলিশ গ্রামার। আচ্ছা, হ্যাঁ, এটা আমরা জাস্ট বাংলা রেফারেন্সের জন্য ব্যবহার করব, একদম মনে থাকে যেন। হ্যাঁ, কিন্তু আসল বইটা কিন্তু আমাদের নেসফিল্ডে হবে, নেসফিল্ড, রেন মার্টিন বা অক্সফোর্ডের বইগুলো, ওইগুলো থেকেই আসলে করব। আচ্ছা, তো বলছি নাউন কাকে বলে। প্রথমে বলে দিই, নাউনটা একটা পার্টস অফ স্পিচ। নাউন মানে নাম, আগের দিন আমরা জেনেছি। হ্যাঁ, এবার নাউনের নানা রকম ভাগ আছে। ঠিক আছে, নাউনকে দেখুন এই যে 5 রকম ভাগে ভাগ করছে। তো এই ভাগগুলো আপনার মনে হতে পারে যে হঠাৎ করে আমি কেন জানছি। হ্যাঁ, এইগুলো আমার জানার দরকার আছে, কারণ এই কালেকটিভ নাউন হোক বা এই কমন নাউন হোক, এগুলোর আগে আর্টিকেল বসবে কী করে, হ্যাঁ, নানা রকম ঝামেলা আছে। ঠিক আছে, সেই জন্য সহজে পড়ার জন্য বা সহজে ইংরেজিটা শেখার জন্য শর্টকাটের জন্যই কিন্তু গ্রামার। হ্যাঁ, নইলে অ্যাকচুয়ালি সারাদিন যদি আমি ইংরেজি শুনতাম, সবাই চারপাশে আমার বলতো, আমিও যদি ভুল ইংরেজি বাচ্চাদের মধ্যে বলতে শুরু করতাম, করতে করতে আমিও ইংরেজি বলতে পারতাম, পুরো বুঝতেও পারতাম, বলতেও পারতাম, যেভাবে ইংরেজির ছেলেমেয়েরা শেখে। কিন্তু সেটা তো সম্ভব নয়, তাই আমি 6 মাসে শিখতে চাইছি। হ্যাঁ, যে ভাষাটা বাচ্চারা মানে দেখুন, আমরা বাংলা অ্যাকচুয়ালি কত বয়সে শিখি, বাংলা শিখতে শিখতে, ভালো বাংলা শিখতে শিখতে মোটামুটি 9-10 বছর লেগে যায়। হ্যাঁ, তো তারপরেও লোকে ভালো করে মনের ভাব প্রকাশ করতে পারে না বাংলায়, তাই না? তো বাংলা ভাষাটাই শিখতে আমাদের মোটামুটি ক্লাস 9-10 তো হয়েই যায়। তো তাহলে 15-16 বছর হয়ে যাচ্ছে।
তাহলে 15-16 বছর একটা যে ভাষাটা শিখতে লাগে সেটা আমরা মোটামুটি মানে ধরুন এটা পাস করার মতো 6 মাসে শিখতে চাইছি, ঠিক আছে? তো সেই জন্য আমরা গ্রামারটা শিখছি, সেই জন্যই গ্রামারটা। তো সেই জন্য এই যে এই ভাগগুলো, ছোট ছোট ভাগগুলো আপনার মনেই হতে পারে যে আমি যখন বেসিক এটা, তখন এত আমি কেন শিখবো? হ্যাঁ, এটা জাস্ট একটু মনে রাখতে হবে, আর কিছু না, কারণ এগুলো শর্টকাট আমার পরে কাজে লাগবে। আচ্ছা, তো নাম হচ্ছে শুধু নাউন মানে হচ্ছে নাম। আমরা পড়েছি রোমান ল্যাটিন, ওই নোমান শব্দটা থেকে এসছে, ঠিক আছে? আচ্ছা, তো এবার কত রকমভাবে ভাগ করা যায় নাউনকে? একটা হচ্ছে প্রপার নাউন, আচ্ছা, একটা হচ্ছে কমন নাউন, একটা হচ্ছে মেটেরিয়াল নাউন, মেটেরিয়াল, ঠিক আছে? একটা কালেকটিভ নাউন, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। 5 রকম ভাগ। আচ্ছা, এই প্রথম চারটে ওরা বলবে হচ্ছে কংক্রিট নাউন, ঠিক আছে? এই প্রথম চারটে। আচ্ছা, আর 5 নম্বরটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। কংক্রিট মানে যেটা ধরা যায়, ছোঁয়া যায়, বোঝা যায়, দেখা যায়, এরকম। আর অ্যাবস্ট্রাক্ট হচ্ছে যেটা কোনোটাই করা যায় না, যেটা শুধু ভাবতে হয়। এবার এটা সম্পূর্ণ ইংরেজদের মতামত, ঠিক আছে? এটা নিয়ে আমি বাংলার সঙ্গে একটু তুলনা করব না। এটা ইংরেজদের মতামত যে প্রথম চারটে হচ্ছে কংক্রিট আর এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে? ডান। এবার দেখি কি কি বলছে। আচ্ছা, প্রপার নাউন দেখি, রমেশ ইজ এ গুড বয়, ক্যালকাটা ইজ এ বিগ সিটি, জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ। আচ্ছা, রমেশ বললে শুধুমাত্র রমেশ নামক বালককে বোঝায়, ঠিক আছে? আর কাউকে বোঝায় না নিশ্চয়ই। কলকাতা বললে নিশ্চয়ই কলকাতা শহরকে বোঝায়। জানুয়ারি বললে ফেব্রুয়ারি মার্চকে বোঝায় না, ঠিক আছে? আচ্ছা, এইগুলো হচ্ছে সব প্রপার নাউন, ঠিক আছে? তাহলে যে নাউন দিয়ে কোনো নির্দিষ্ট একটা ব্যক্তি, স্থান, নদী, সাগর, পর্বত সবাইকে বোঝায় তাকে বলে প্রপার নাউন। আচ্ছা, আর প্রপার নাউনে কি হবে? এই নোটটা আমার খুব ইম্পর্টেন্ট। নোটটা কি হচ্ছে, সেন্টেন্সের যে কোনো জায়গায় প্রপার নাউন থাকুক না কেন, তার প্রথম অক্ষরটা ক্যাপিটাল লিখতে হবে, ক্যাপিটাল লেটার, ঠিক আছে? তাহলে প্রপার নাউন মানে হচ্ছে যে নাউনটা দিয়ে মাত্র একজনকে বোঝাবে এবং অন্য সবাইকে বোঝাবে না, ঠিক আছে? হ্যাঁ, একজনকে বোঝাবে, শুধুমাত্র একজনকে বোঝাবে, অন্য কাউকে বোঝাবে না, অন্য কাউকে মিন করা যাবে না, আবার অন্য কারো মিন করা যাবে না, ঠিক আছে? সেটাকে হচ্ছে প্রপার নাউন বলে। এবং প্রথম অক্ষরটা ক্যাপিটাল এটা লিখতে হবে, এইটা মনে রাখতে হবে। সেই জন্য এই ভাগগুলো আমি পড়ছি, ঠিক আছে? তো যদি আপনি সেন্টেন্সের মধ্যে এর মাঝে কোনো নাউন ক্যাপিটাল দেখেন, ঠিক আছে? তাহলে আমি সেটা ধরে নিতে পারি যে সেটা প্রপার, ঠিক আছে? তাহলে আমি মোটামুটি গেস করে নিতে পারি যে সেটা প্রপার নাউন। একটা মাঝখানে নাউন বসেছে, সেটার ফার্স্ট লেটারটা ক্যাপিটাল, এই যে রামের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল, ঠিক আছে? তো তাহলে আমি ধরে নিতে পারি যে এটা একটা প্রপার নাউন, যে রাম এটা কারণ না, ঠিক আছে? আচ্ছা, এই যে দিস ইজ রামস পেন, তাহলে এটা ধরে নিতে পারি আমি এটা একটা প্রপার নাউন। আচ্ছা, এবার হচ্ছে কমন নাউন। তা প্রপার নাউনে এটা একটা শর্ত। আচ্ছা, কমন নাউন, দ্য বুক ইজ মাইন, আ বয় ইজ কামিং, দ্য ক্যাট লাইকস মিল্ক, ঠিক আছে? এই যে বুকটা দিয়ে কোনো নির্দিষ্ট বই বোঝাচ্ছে না, যে কোনো একটা বই বোঝাতে পারে, একদমই তাই। আমি যদি বলি এই বইটা এখানে কেন পড়ে রয়েছে, এবার যদি আমি বলি এই বইটা কেন এখানে পড়ে রয়েছে, এবার সেই বইটা কোন বইটা সেটা বোঝা যাচ্ছে না, একদমই বোঝা যাচ্ছে না। যে কোনো বই হতে পারে, কোনো নির্দিষ্ট বই বোঝা যাচ্ছে না। তারপর যে এই বইটা আমার, আচ্ছা আমরা এই বইটা পড়ি। আমি যদি বলি আমরা এখন একটা বই পড়ি, আচ্ছা কিভাবে লিখছি, এখন বই পড়ছি, তাহলে এখন একটা বই পড়ছি আমরা, ঠিক আছে? তাহলে বোঝা যাচ্ছে না কোন বইটা, একদমই বোঝা যাচ্ছে না যেটা কী বই। যদি আমি বলি আমরা এখন নিউ মডেল ইংলিশ গ্রামার পড়ছি, তখন বোঝা যাচ্ছে। তাহলে এই নিউ মডেল ইংলিশ গ্রামার এটা হচ্ছে একটা প্রপার নাউন,
ঠিক আছে? আর যদি শুধু বলি শুধু বই পড়ছি, তাহলে সেটা একটা কমন নাউন হচ্ছে। যখন বোঝা যাবে তখন প্রপার নাউন, যখন বোঝা যাবে না, যে কোনো একটা হতে পারে, সেটা কমন নাউন। আচ্ছা, এই যে দেখো, প্রভৃতি বইয়ে যে কোনো একটাকে বোঝাতে পারে। হ্যাঁ, বই হচ্ছে ওদের সাধারণ নাম। আচ্ছা, বয় এই নাউনটা দিয়ে কাকে? রাম, রহিম, জন প্রভৃতি যত বালক আছে তাতে যে কোনো একজনকে বোঝাতে পারে। ঠিক আছে? বয় হচ্ছে ওদের সাধারণ নাম, ওই জন্য দেখো কমন নাউন, মানে সাধারণ নাম। ক্যাট বললে যে কোনো একটা বিড়ালকে বোঝাতে পারে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এইভাবে যে নাউন দিয়ে কোনো এক জাতীয় বস্তু, ব্যক্তি বা প্রাণীর কোনো নির্দিষ্ট একটাকে না বুঝিয়ে তাদের যে কোনো একটাকে বোঝায়, তাকে কমন নাউন বলে। ডেফিনেটলি একটা জাতি বোঝাতে হবে, একটা জাতি বোঝাতে হবে, জাতির একটা কেউ। ঠিক আছে? মানে সেই রকম আরও অনেক আছে, তার মধ্যে একটা শুধু এইভাবে বোঝাবে, তাকে আমরা বলছি কমন নাউন। আচ্ছা, এই যে দেখো এখানে ভালো করে লিখে দিয়েছে, আ কমন নাউন ইজ দ্য নেম কমন টু আ হোল কাইন্ড অফ ক্লাস। একটা গোটা প্রকৃতি বা একটা গোটা জাতি, সবার জন্য নাম। ঠিক আছে? এই যে কমন নাউনকে এই যে ক্লাস নাউনও বলা হয়। আচ্ছা, কমন নাউনটা আমার দরকার। আচ্ছা, কমন নাউনে আর দেয়নি। কমন নাউনটা আমার কেন দরকার বলো তো? আর্টিকেলের ব্যবহারের জন্য আমার কমন নাউনটা খুব দরকার, আর্টিকেলের ব্যবহার। ঠিক আছে? সো কমন নাউনটা আমি ভালো করে মনে রাখছি। কমন নাউনটা কি? যে কোনো একটা জাতি বা বস্তু মধ্যে যে কোনো একটাকে বোঝায়, যে কোনো একটাকে। ঠিক আছে? এই যে সবার মধ্যে, বই মানে সব বইয়ের মধ্যে যে কোনো একটা বই। আচ্ছা, তারপর হচ্ছে মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল মানে হচ্ছে উপাদান। আচ্ছা, ওয়াটার ইজ লিকুইড, গোল্ড ইজ এ মেটাল, মিল্ক ইজ ডেলিশিয়াস। ঠিক আছে? যদি ওয়াটার বলি তাহলে কোনো বিশেষ স্থানের জলকে বোঝাচ্ছে কি? না, সাধারণভাবে পৃথিবীর সমস্ত জলকে বোঝাচ্ছে। ঠিক আছে? গোল্ড, সোনা বললে পৃথিবীর সব সোনাকে বোঝাচ্ছে। আচ্ছা, দুধ বললেও সব দুধকেই বোঝাচ্ছে। আচ্ছা, এর আরেকটা কি পয়েন্ট, ফার্স্ট পয়েন্টটা হচ্ছে ওই নাউনটা বললে, এক্সকিউজ মি, দাঁড়াও। হ্যাঁ, এই যে এই নাউনটা বললে পৃথিবীর সমস্ত উপাদানকে একসাথে বোঝাবে, মানে জল মানে জল, সব জায়গার জল। আচ্ছা, এইটা বোঝাবে। কারণ কোনো যেই নির্দিষ্ট জায়গায় যদি বলে গ্যাঞ্জেস ওয়াটার, তখন গ্যাঞ্জেস যেই হয়ে যাবে, গ্যাঞ্জেসটা কিন্তু প্রপার নাউন হয়ে যাবে। ঠিক আছে? গ্যাঞ্জেসটা বললেই প্রপার হয়ে যাবে, এটা নয়। শুধু ওয়াটার বলতে হবে, শুধু জলটাকে বোঝাতে হবে, জলটা কোনো জায়গার নির্দিষ্ট নয়, জল উপাদানটাকে বোঝাতে হবে। আচ্ছা, এই যে এবার পরিষ্কার, জল উপাদান মানে কেমিস্ট্রির জল, আমাদের H2O। ঠিক আছে? এই জল উপাদানটাকে বোঝাতে হবে, সেটা মেটেরিয়াল নাম। আচ্ছা, এবার আরেকটা কি পয়েন্ট হচ্ছে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে ওটা দিয়ে কিছু একটা তৈরি করা যাবে। দুটো জিনিস হবে, একটা হচ্ছে পৃথিবীর সমস্ত উপাদান, পৃথিবীর সব উপাদানকে বোঝাবে, কোনো নির্দিষ্ট নয়। ঠিক আছে? কেমিস্ট্রির উপাদান এরমভাবে মনে রাখা যাবে, কেমিস্ট্রির উপাদান একটা। আরেকটা হচ্ছে ওটা দিয়ে কিছু একটা তৈরি করা যেতে পারে। তাহলে এই দুটো মিলিয়ে হচ্ছে শর্তটা পূরণ হচ্ছে যে উপাদানগুলো। আচ্ছা, এই দেখো, এই যে ওয়াটার, গোল্ড, মিল্ক, এইগুলো দিয়ে কি হয়, নানা রকম জিনিস বানানো যায়। এবার ওইগুলো যেগুলো বানানো যায় সেগুলো হয়তো গোনা যায়। ঠিক আছে? কোনো ব্যাপার না। জল দিয়ে হচ্ছে আইস কিউব বানানো যায়, আইস কিউব নিশ্চয়ই তুমি গুনতে পারবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, সোনা দিয়ে গয়না বানানো যায়, দুধ দিয়ে আইসক্রিম বানানো যায়, সেগুলো গোনা যাচ্ছে। কিন্তু মূল উপাদানগুলো সবসময় জল, সোনা আর দুধ নামেই পরিচিত থাকে, এবং এটা গণনা করা যায় না, পরিমাণ করা যায় না।
ঠিক আছে, এটা সবসময় হবে আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, এটা সবসময় হবে আনকাউন্টেবল নাউন। মেটেরিয়াল নাউন সবসময় আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল কাউন্টেবল আমার কেন দরকার হচ্ছে, কারণ ওই আর্টিকেলের জন্য দরকার হচ্ছে আমার। আগে এ অ্যান বসবে কি না, ওইটা দিয়ে হিমশিম খাবো পরে একটা সময়, এমন ঝামেলা এদের। ঠিক আছে, আচ্ছা। তাই এখানে কি বলছে, যে নাউন দিয়ে কোনো উপাদান পদার্থ, এই যে উপাদান পদার্থই দেখো সাধারণভাবে সবটুকুকে বোঝায়, কিন্তু তার পরিমাণ বা অংশকে পৃথক রূপে বোঝায় না, তাকে মেটেরিয়াল নাউন বলে। পরিমাণ অংশ বা তার যদি বিশেষ তাই দিয়ে কিছু বানানো হয়েছে সেইগুলো বোঝায়, তাহলে সে আবার আলাদা হয়ে যাবে। ঠিক আছে, শুধুমাত্র উপাদান পদার্থ বোঝাচ্ছে, তাকে মেটেরিয়াল নাউন বলে, আর সেটা গোনা যায় না। ঠিক আছে, এইটা। আচ্ছা, তারপর আচ্ছা, এইটা আবার আরেকটা একটু জটিল প্রক্রিয়া, সমষ্টিগত নাম। সমষ্টি নাম, ঠিক আছে, তার লেখা যাচ্ছে সমষ্টি নাম। যাই হোক, দিস ক্লাস হ্যাজ 40 বয়েজ। ঠিক আছে, এই শ্রেণীতে কতজন পড়ে? 40 জন ছেলে পড়ে। এই আর্মি, এই সেনাবাহিনীতে কত আছে? অনেক সোলজার আছে, ধরো ওই 200 সোলজার আছে, হোয়াট এভার। আচ্ছা, যদি ক্লাস কথাটা বলা হয়, তখন একটা শ্রেণীতে কত ছাত্র আছে তাদের প্রত্যেককে পৃথকভাবে বোঝায় কি না? যখন বলে না ওই এ সেকশনটা হচ্ছে ভালো আর বি সেকশনটা হচ্ছে খারাপ, হ্যাঁ, মানে এ সেকশনে মানে ভালো ছেলেরা পড়ে, আর সি সেকশন ধরো, আর সি সেকশন হচ্ছে খারাপ ছেলেমেয়েরা পড়ে, হ্যাঁ, মানে ছেলেদের স্কুলে এটা বেশি হয়। হ্যাঁ, এ সেকশন হচ্ছে ভালো ভালো ছেলেরা, মানে তারা গুডি বয়েজ, হ্যাঁ, আর খুব ভালো, তারা কথা শোনে, মানে সবই তাদের একদম মানে সোনার টুকরো সব। আচ্ছা, আর সি সেকশন বা ডি সেকশন তারাও তো ভীষণ খারাপ ছেলে, ভীষণ বদমাইশ, হ্যাঁ, মানে সবাই একই ধরা হয়। এ সেকশন মানেই ভালো, আর ডি সেকশন মানেই খারাপ, আর সি সেকশন মানেই খারাপ, এরকম হয়। তো অনেকেই ছেলে আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন, মেয়েদের হয়তো অতটা হয় না, হ্যাঁ, কিন্তু ছেলেদের দেখেছি আমি বেশি হয়। এবার যখনই ক্লাস বলা হবে বা শ্রেণী বলা হবে বা সেকশন বলা হবে, তখনই সবাইকে বোঝানো হয়, মানে কি তাদের প্রত্যেকে যেন একরকম। ঠিক আছে, এরকম ধরা হয়। তো সেইটা যখন ক্লাস বলছে, তখন একটা শ্রেণীতে কত ছাত্র আছে তাদের আলাদাভাবে বোঝানো হয় না, তাদের সমষ্টি কি, তাদের সবাইকে একসঙ্গে বোঝায়। ঠিক আছে, আচ্ছা, আর্মি বললেও ওই একটা আর্মিকে বোঝানো হয় না, প্রত্যেককে একসাথে বোঝায়, তখন সেই নাউনগুলোকে কালেকটিভ নাউন বলে। আচ্ছা, এটা কি হচ্ছে দেখো, যে নাউনে একই জাতীয় কতগুলি বস্তু বা ব্যক্তির সমষ্টিকে বোঝায়, সমষ্টি সবসময় একসাথে বোঝায়, তাদেরকে কালেকটিভ নাউন বলে। ঠিক আছে, আচ্ছা, এই কালেকটিভ নাউনটা আমরা আরেকবার ওইটা থেকে নেসফিল্ড থেকে পড়ি, কারণ এটা বেশি দেয়নি। আচ্ছা, চলে যাই আমরা নেসফিল্ডে। নেসফিল্ডে অন্যগুলো আছে, দেখো আমরা অন্যগুলো পরে পড়ছি। হ্যাঁ, এই যে কালেকটিভ নাউনটা আগে একটু পড়ে নিই। আচ্ছা, কালেকটিভ নাউন ইজ আ নেম ফর আ গ্রুপ অফ সিমিলার ইন্ডিভিজুয়ালস। একই রকম কিছু লোকের একটা গ্রুপের নাম। ঠিক আছে, দ্য গ্রুপ বিং ওয়ান কমপ্লিট হোল, যখন গোটা গ্রুপটাকে একসাথে বোঝাবে তখনই কালেকটিভ নাউন হবে। ঠিক আছে, এই যে হতে পারে যে এখানে অনেকগুলো ভেড়া আছে, মেনি শিপ আছে, কিন্তু একটাই ফ্লক হবে, ফ্লক অফ শিপ। ঠিক আছে, মানে ভেড়ার দল আর কি। আমি বলবো দেয়ার ইজ আ ফ্লক অফ শিপ, আ ফ্লক অফ শিপ, একটা ভেড়ার দল, তার মানে অ্যাকচুয়ালি হয়তো বেশ ধরো 117টা ভেড়া। ঠিক আছে, সো এই যে সিঙ্গুলার প্লুরাল হয়ে যাবে না, চেঞ্জ হয়ে যাবে, সেই জন্য আমাদের এই নাউনগুলো দরকার। আচ্ছা, যখন শিপ হচ্ছে কমন নাউন, দেখো, কারণ এইটা হচ্ছে কার জন্য বলা হবে, যে কোনো শিপের জন্য বলা হবে, কিন্তু ফ্লক হচ্ছে একটা কালেকটিভ নাউন
কারণ এখানে সব শিপগুলোর জন্য একসঙ্গে বলা হবে, ঠিক আছে? কোনো শিপকে আলাদা নেওয়া হবে না। শিপ মানে ভেড়া। আচ্ছা, এইখানে আবার দেখো নোট 1, এইটা আবার ইম্পর্টেন্ট কি না, কালেকটিভ নাউন নয় কমন হতে পারে, নয় প্রপার নাউন হতে পারে। কমন নাউনও হতে পারে, প্রপার নাউনও হতে পারে। কিভাবে? আবার একটুখানি কমপ্লিকেটেড, বাট অত মানে দুশ্চিন্তা করার কিছু নেই, জাস্ট সাধারণভাবে মনে রাখছি। সমষ্টিগত নাম তো একটা, সেটা আবার কমন নাউনের মতো হতে পারে বা প্রপার নাউনের মতো হতে পারে। কিভাবে দেখো, এটা বলছে এই যে যদি বলে ফ্লক অফ শিপ, তার মানে কি সেই ফ্লক অফ শিপ ভেড়ার দল। এবার সেই ভেড়ার দলটা যে কোনো ভেড়ার দল হতে পারে, মানে কত রকমভাবে ভাগ করা যায় আর কি গ্রামারকে। নেসফেল্ড হচ্ছে গ্রামারের ঠাকুরদা। হ্যাঁ, ঠাকুরদা যখন বলে তখন তো মাইনিউট ডিটেলসে বলে, ঠিক আছে? মানে একটু 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 করে সব খুঁটি খুঁটি বলে, তো সেই জন্যই ওনার বিখ্যাত, আর পৃথিবী বিখ্যাত। তো সেটা ঠিক আছে, অত মাথা ঘামা করার দরকার নেই। কিন্তু কী জিনিসটা, পার্থক্যটা কী? যখন আমি বলছি ভেড়ার দল, তখন যে কোনো ভেড়ার দল হতে পারে, ইন্ডিয়ার ভেড়ার দল বা ইংল্যান্ডের ভেড়ার দল, যে কোনো ভেড়ার দল, ডান। এইবার যদি আমি বলি পার্লামেন্ট, পার্লামেন্ট এবার ইংল্যান্ডে একটাই পার্লামেন্ট, ইংল্যান্ডে কিন্তু একটা বেশি পার্লামেন্ট নেই। আমাদের ভারতেও ইন্ডিয়ান পার্লামেন্ট একটাই পার্লামেন্ট, সেখানে কী হয় আমরা সবাই দেখছি। যাই হোক, কিন্তু পার্লামেন্ট একটাই, সেই কালেকটিভ নাউনটা একটাই হবে, এটা নির্দিষ্ট একটা নাম, আর কারোর নাম নয় পার্লামেন্ট, ঠিক আছে? আচ্ছা, দ্য হাউস অফ কমন্স, এটা ওদের ইংল্যান্ডে আছে, দ্য হাউস অফ কমন্স, ঠিক আছে? তো এবার এটা একটাই গোটা ইংল্যান্ডে। তাহলে এইটা হচ্ছে নির্দিষ্ট একটা দুজন, মানে একজন কিছু গ্রুপকে, একটা নির্দিষ্ট গ্রুপকে বোঝাচ্ছে, তখন এটা হচ্ছে আবার প্রপার হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন ব্যাপারটা এইরকম। সো এটা আর কিছু বেশি নেই এর মধ্যে। আচ্ছা, আর হ্যাঁ, আচ্ছা, আবার আরেকটা কি পয়েন্ট আছে, নাম্বার 2, সমষ্টিগত নাউন যেটা, এটা কিন্তু নাউন অফ মাল্টিটিউডের মতো নয়। আচ্ছা, নাউন অফ মাল্টিটিউড অত করতে হবে না, মানে যখন এটা এখন পড়ে দরকার নেই, তাহলে এটা বেশি কঠিন লাগছে, এখন একটু ছেড়ে দিই। এটা এখন ছেড়ে দিচ্ছি, এটা এখন বাদ থাকছে, দরকার নেই। নাউন অফ মাল্টিটিউড আমরা পরে পড়ব। আচ্ছা, এই যে এই যে আমরা এটা পড়লাম একটু আগে, মেটেরিয়াল নাউনটা পড়লাম না, উপাদান। তো উপাদান সম্বন্ধে আরেকটু দেখে নিই। আচ্ছা, উপাদানটা কি বলছে দেখ, উপাদানটা হচ্ছে পার্টিকুলার কাইন্ড অফ ম্যাটার অর সাবস্টেন্স, পদার্থ, ঠিক আছে? উপাদান এইটার জন্য, ঠিক আছে? এই যে শিপ, ভেড়া, এটা কমন নাউন আমরা দেখেছি, ভেড়া মানে যে কোনো ভেড়া। কিন্তু মাটন, এই যে ভালো ব্যাপারটা, হ্যাঁ, এই মাটনটা কিন্তু এইটা হবে মেটেরিয়াল নাউন, কারণ মাটনটা একটা উপাদান, আর মাটন দিয়ে দারুণ দারুণ মাংস রান্না হয়, ঠিক আছে? রোস্ট টোস্ট হতে পারে, মানে ভীষণই ভালো ভালো জিনিস আছে, কাবাব টাবাব সব আছে, ঠিক আছে? আচ্ছা, তো এটা মাটনটা হচ্ছে মেটেরিয়াল নাউন। আচ্ছা, একই ওয়ার্ড মেটেরিয়াল নাউন হতে পারে এবং কমন নাউন হতে পারে, ঠিক আছে? কিভাবে? সবই ব্যবহারের ওপর মানে ডিপেন্ড করছে। আচ্ছা, ফিশ লিভ ইন ওয়াটার, ফিশ মাছ কোথায় থাকে? জলে থাকে, ঠিক আছে? ফিশ ইজ গুড ফর ফুড, ফিশ হচ্ছে মাছ, কিন্তু খাবারের জন্য খুবই ভালো, খুব ভালো খাবার আর কি মাছ। যখন মাছটা খাবার হচ্ছে তখন এটা মেটেরিয়াল নাউন। আচ্ছা, যখন মাছটা জলে থাকছে তখন হচ্ছে কমন নাউন, ঠিক আছে? আচ্ছা, এইটা হলো। আর প্রপার নাউনটা একই ব্যাপার, কমন নাউনটাও একই ব্যাপার। আচ্ছা, এই যে কোনো একটা প্রপার নাউনকে কিভাবে কমন নাউন করা যায়, এই যে কোনো একটা প্রপার নাউনকে কিভাবে কমন নাউন করা যায়, মনে পড়ছে? আবার প্রপার নাউনে চলে যাচ্ছি। প্রপার নাউনটা কি? একটা নির্দিষ্ট নাম, একজনেরই নাম, সেটা আর কারোর হতে পারে না। আর কমন নাউনটা হচ্ছে একটা নাম যেটা অনেকের মধ্যে একটাকে বোঝাবে, সেই নামের অনেক জিনিস থাকবে। বই, বই মানে যে কোনো বই, তার মধ্যে একটাকে বোঝাবে। এবার
যদি একটা প্রপার নাউনকে কমন নাউন করতে হয়, প্রপারকে কমন করে দিতে হচ্ছে। এটা অবশ্য একটু অ্যাডভান্স, এটা আমার বেসিকের নয়, তাও আমি একবার খালি বলে দিচ্ছি। প্রপার থেকে কমন করতে গেলে কি করতে হবে, এই যে প্রপার নাউনটা যখন কোনো একটা ডেসক্রিপটিভ অর জেনারেল সেন্সে ইউজ হবে, কোনো একটা বর্ণনায় ইউজ করা হবে, তখন সেটা কমন নাউন হয়ে যাবে। যেমন এই যে জার, জার, ঠিক আছে, সিটা উচ্চারণ হয় না, জার। আচ্ছা, জার অফ রাশিয়া, রাশিয়ার রাজাদের বলা হয় জার। তাহলে আমি যদি বলি এটা রাশিয়ার নাম সাপোজ জার দস্তয়েভস্কি, এরকম যদি কিছু নাম থাকে তাহলে সেটা হচ্ছে প্রপার নাউন, ঠিক আছে। জার দস্তয়েভস্কি একটা রাজার নাম সেটা, ঠিক আছে। এবার যদি আমি তখন বললাম জার অফ রাশিয়া, জার অফ রাশিয়া, এই যে জার অফ, এরকমভাবে যদি আমি বলি তখন এটা আবার কমন নাউন হয়ে যাবে, ঠিক আছে। তখন তার আগে আবার দাও হবে। আচ্ছা, এটা ধরুন ছেড়ে দিন, তাহলে ডিফিকাল্ট লাগছে। এটা দেখি, বলছে ও বাবা ও হচ্ছে আজকের নিউটন, হ্যাঁ ও হচ্ছে আজকের আইজাক নিউটন, ঠিক আছে। স্টিফেন হকিংস আমাদের আজকের নিউটন, ঠিক আছে। এইরকম হি ইজ দ্য নিউটন অফ দ্য সেঞ্চুরি, ঠিক আছে, হি ইজ দ্য নিউটন অফ দ্য সেঞ্চুরি। তখন এই প্রপার নামের আগে একটা দা বসবে। আচ্ছা, আমরা বলি না ক্লাসে যে অসাধারণ উত্তর দেয়, মানে বা ওই হচ্ছে আমাদের আইনস্টাইন, এ আমাদের আইনস্টাইন, আমাদের আইনস্টাইন, ঠিক আছে, এই হচ্ছে এই মহান আইনস্টাইন। এটা বাংলাতে ওইভাবে এইরকমভাবে বলা হয়, তখন বলা হবে হি ইজ দি আইনস্টাইন অফ আওয়ার ক্লাস, ঠিক আছে, হি ইজ দি আইনস্টাইন অফ আওয়ার ক্লাস, ঠিক আছে। তো এ আমাদের ক্লাসের আইনস্টাইন। তখন সেই আইনস্টাইনটা হ্যাঁ কিন্তু কমন নাউন হয়ে যাবে, কিন্তু সেই নামটা কিন্তু ওই ক্যাপিটালই থাকছে, দেখো ক্যাপিটালই থাকছে, ঠিক আছে। এরকম এগুলো সব গ্রামারের ছোট্টখাট্টো প্যাচ পয়জা, হ্যাঁ এগুলো আমার যদি নাও মনে থাকে দরকার নেই, দরকার নেই। এটা আমি 6 মাস পরে যখন আবার আমরা একটু হায়ার লেভেলে যাব তখন আবার সব রিপিট হবে, দরকার নেই। জাস্ট বেসিকটা আমি জেনে নিচ্ছি, আমার হয়ে যাবে, ঠিক আছে। প্রপার নাউনটা আমি মনে রাখছি, ক্যাপিটাল হবে এবং একজনেরই নাম হবে। এই যে প্রপ্রিয়াস মিন্স ওন, এত দরকার নেই আমার। প্রপার শুধু একজনের হবে এবং ক্যাপিটাল হবে। কমন হচ্ছে ওই একই রকম প্রচুর জিনিস থাকবে, তার মধ্যে একটাকে বোঝাবে। আচ্ছা, কালেকটিভ হচ্ছে এমন একটা নাম বোঝাবে সেটা দিয়ে অনেকগুলো লোককে বোঝাবে একসাথে, একটা গ্রুপকে বোঝাবে, গ্রুপ, একজন লোককে নয়, গ্রুপকে বোঝাবে। আচ্ছা, মেটেরিয়াল হচ্ছে একটা উপাদান বোঝাবে, ডেফিনেটলি একটা উপাদান, সেটা আনকাউন্টেবল হবে এবং তাই দিয়ে কিছু জিনিস তৈরি করা যাবে। আচ্ছা, এবার আমরা আসছি অ্যাবস্ট্রাক্ট নাউন। যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা একটু খ্যাচেটে মার্কা, একদমই খ্যাচেটে মার্কা। কেন? দেখো এতটা বড় অ্যাবস্ট্রাক্ট নাউনটা। এবার প্রথমে একটা জিনিস বলে দিই, মনে হতেই পারে এর মধ্যে সবকটা অ্যাবস্ট্রাক্ট নয়, আমার মনে হয়নি। আমার অনেকগুলো মনে হয়েছে কেউ এটা তো অ্যাবস্ট্রাক্ট নয়, এটা তো দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে সবই হচ্ছে, তো এটা অ্যাবস্ট্রাক্ট হতে পারে না। কিন্তু যাই হোক, এটা হচ্ছে ইংরেজদের মত, ইংরেজদের মত বাবা, ঠিক আছে, ইংরেজদের মত, ও ইংরেজদের ভাষা, ইংরেজদের মত, আমাদের কিছু নয়। ওরা যেভাবে বানিয়েছে সেটাই আমরা পড়ছি, লজিক আমরা তো খুঁজতে যাচ্ছি না। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট মানে কি? এতগুলো হচ্ছে কংক্রিট, কংক্রিট মানে যেটা হাত দিয়ে ছোঁয়া যাচ্ছে, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, সেটা দিয়ে কিছু করা যাচ্ছে, এরকম। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট মানে অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে যেটা ভাবতে হচ্ছে, ভাবতে হচ্ছে। এই যে এই দেখো অ্যাবস্ট্রাক্ট, ল্যাটিন অ্যাবস্ট্রাক্টাস, ঠিক আছে, মানে হচ্ছে ড্রন অফ, অ্যাবস্ট্রাক্টেড ইন থট ফ্রম দ্য অবজেক্ট, ড্রন অফ ফ্রম দ্য অবজেক্ট মানে বস্তু থেকে সরে যাচ্ছে, মানে ওটা ভাবতে হচ্ছে, মাথায় চিন্তা করতে হচ্ছে, শুধু ফিল করতে পারা যায়, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা, এবার অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে কী কী পড়ছে দেখো। প্রথমে পড়ছে হচ্ছে কোয়ালিটি, কোনো একটা গুণ, কোনো কোয়ালিটি, গুড ব্যাড,
সরি গুডনেস, ব্যাডনেস, এইগুলো কোয়ালিটি, কোনো একটা গুণ, ঠিক আছে? স্টেট, কোনো একটা অবস্থা, পভার্টি, হ্যাপিনেস, আচ্ছা, ওর অ্যাকশন, কোনো একটা কাজের নাম, মুভমেন্ট, আচ্ছা, লাফটার। আচ্ছা, এইগুলো আমার না মনে হয়েছে যে অ্যাবস্ট্রাক্ট কী করে হয়, কারণ মুভমেন্ট আমি দেখতে পাচ্ছি, লাফটারও আমি দেখতে পাচ্ছি, কিন্তু ওরা বলবে শি ইজ লাফিং, শি ইজ লাফিং, এখানে তো জায়গাও নেই। আচ্ছা, এই দেখো শি, আচ্ছা শি লাভস, সে হাসছে, ঠিক আছে, এই হাসছে, তাহলে সেটা যে শি লাভস সেটা আমি দেখতে পাচ্ছি, সেটা একটা কাজ। কিন্তু লাফটার যখন হয়ে যাচ্ছে, হ্যালো, হ্যাঁ, আচ্ছা, এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে আমরা চলে এসেছি গুণ, অবস্থা। আচ্ছা, এবার হচ্ছে কাজের নাম, অ্যাকশন, লাফটার, মুভমেন্ট, ফ্লাইট, চয়েস, রিভেঞ্জ। এবার আমার কি মনে হয়েছে, লাফটারটা আমি দেখতে পাচ্ছি, হাসি, মুভমেন্ট আমি দেখতে পাচ্ছি, গতি, ফ্লাইট, ওড়া, ঠিক আছে, উড়ান, ওটা আমি দেখতে পাচ্ছি, চয়েস আমি দেখতে পাচ্ছি না, রিভেঞ্জের মেন্টালিটিও আমি দেখতে পাচ্ছি না, কিন্তু এইগুলোটা আমি দেখতে পাচ্ছি, কাজের নাম যেগুলো, এই প্রথম তিনটে। হ্যাঁ, কিন্তু যাই হোক, ওরা ইংরেজরা কী বলবে, ইংরেজরা কী বলবে দেখো, অ্যাকশনে শি লাভস, ঠিক আছে, হাসছে, এইটা আমি দেখতে পাচ্ছি, হাসছে এটা দেখতে পাচ্ছি, কিন্তু লাফটার যেটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ লাভ, হ্যাঁ, মানে হাসির কনসেপ্ট যেটা, হাসির আইডিয়া যেটা, সেটা আমি দেখতে পাচ্ছি না, সেটা আমাকে ফিল করতে হচ্ছে, ও মুখভঙ্গি করছে, সেটাকে আমি হাসি ধরে নিচ্ছি, ঠিক আছে? এগুলো সবই দারুণ দারুণ ফিলোসফিক্যাল ব্যাপার, ছেড়ে দাও, তাহলে আমরা শুধু জাস্ট এগুলো মনে রেখে দেবো, মুখস্থ রেখে দেবো, ঠিক আছে? যে অ্যাকশন মানে যেগুলো আমরা পড়েছিলাম না, কাজের নাম, হ্যাঁ, কোনো গুণের নাম, কোনো অবস্থার নাম, কোনো কাজের নাম, এই সব কটাই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, ঠিক আছে? এগুলো কংক্রিট হবে না, ওদের লজিক ওদের মধ্যে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, এই যে দেখো, এগুলো যেমন টাচ করা যায়, দেখা যায়, হার্ড, স্মেলড, টেস্টেড, এগুলো কংক্রিট, ঠিক আছে? কোয়ালিটি, স্টেট, এগুলো হচ্ছে টাচ করা যায় না, দেখাও যায় না, টাচ করা যায় না, এগুলো শুধু ভাবতে হয়, ঠিক আছে? সেই জন্য হচ্ছে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এবার এইগুলো আবার একটু পয়েন্ট আছে, নোট এগুলো করার আছে, কীরকম, সেম ওয়ার্ড, একই ওয়ার্ড, অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে, কমন নাউন হতে পারে, কংক্রিট হতে পারে, কিভাবে? এই দেখো, এখানে হচ্ছে জাস্টিস ইজ এ ভার্চু, ন্যায়, এটা হচ্ছে একটা গুণ, ন্যায় করাটা একটা গুণ, তখন এটা অ্যাবস্ট্রাক্ট, তখন এই জাস্টিসটা আমি দেখতে পাচ্ছি না। তারপরে যদি বলে হি ইজ আ জাস্টিস অফ দ্য পিস, হি ইজ আ জাস্টিস, মানে জাস্টিস পদ হয় না, একটা পজিশন হয় জাস্টিস, তখন এই লোকটাকে বলছে জাস্টিস, তখন সেটা কংক্রিট, ডেফিনেটলি কমন নাউন। আচ্ছা, তারপরে বলছে শি ইজ অ্যাডমায়ার্ড ফর হার বিউটি, তার সৌন্দর্যের জন্য তাকে অ্যাডমায়ার করা হয়, বলছে শি ইজ দ্য বিউটি অফ দ্য টাউন, হ্যাঁ, বলছে সেই হচ্ছে এখানকার শ্রেষ্ঠ সুন্দরী, তখন এই বিউটিটা হচ্ছে কংক্রিট, ঠিক আছে? আচ্ছা, এটা অ্যাবস্ট্রাক্ট বা কমন? আচ্ছা, নাউন। আচ্ছা, হি হ্যাজ নো অথরিটি, তার কোনো অথরিটি নেই, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, দ্য বেস্ট অথরিটিজ, এবং অথরিটিজ যখন কমন নাউন হবে, যেটা আমার দেখার, দেখো এই অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন তো শুধু ভাবতে হয়, তাই না? অ্যাবস্ট্রাক্ট নাউন তো শুধু ভাবতে হয়, তাহলে এটা সবসময়ই সিঙ্গুলার হয়, ঠিক আছে? কিন্তু এইটা কমন নাউন কিন্তু সিঙ্গুলার প্লুরাল দুটোই হতে পারে, সিঙ্গুলার প্লুরাল, ঠিক আছে? কমন নাউন, এই দেখো অথরিটিজ, ঠিক আছে? আচ্ছা, আই অ্যাডমায়ার নোবেলিটি অফ ক্যারেক্টার, নোবেলিটি অফ ক্যারেক্টার, চরিত্রের মহানুভবতা, ঠিক আছে? অ্যান্ড হি ইজ ওয়ান অফ দ্য নোবেলিটি, এ হচ্ছে মানে নোবেলিটি গ্রুপের, ঠিক আছে? নোবেলিটি ওদের একটা স্পেশাল ক্লাস বলা যেতে পারে, ঠিক আছে? অ্যারিস্টোক্রেসি, নোবেলিটি, এরকম আর কি, সে তাদের মধ্যে একজন, তখন এটা কমন নাউন হয়ে যাচ্ছে। আচ্ছা, এক্সাম্পল অফ থিংস,
হি ইজ এ ম্যান অফ সাউন্ড জাজমেন্ট, একদম খুব সুন্দর জাজমেন্ট ক্ষমতা এর, জাজমেন্ট ক্ষমতা যখন এটাকে বলছে তখন এটা অ্যাবস্ট্র্যাক্ট। ম্যাজিস্ট্রেট পাস্ট সিভিয়ার জাজমেন্ট, একটা বিশাল জাজমেন্ট দিয়েছে, তখন সেটা হচ্ছে মানে কমন নাউন। তখন এটা মানে জাজমেন্ট মানে একটা পাস করেছে, একটা জাজমেন্ট দেয়, মানে সিদ্ধান্ত দিয়েছে আর কি, সেটা রিটেন একটা ডকুমেন্ট অ্যাকচুয়ালি, তাতে সই করে দেয় না জাজেরা, সেই রকম, বা ম্যাজিস্ট্রেট দেয়। এই কোর্টে গেলেই ম্যাজিস্ট্রেট বসে সই করে একটা কাগজ দেয়, সেইটাগুলো এক একটা জাজমেন্ট। আচ্ছা, সাইট ইজ এ ভ্যালুয়েবল ফ্যাকাল্টি, সাইট মানে দৃষ্টিশক্তি, দৃষ্টিশক্তি, তখন হচ্ছে দৃষ্টিশক্তি, তখন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাও, সেটা দেখা যায় না, বোঝা যায় না, ফিল করতে হয়, মানে ওই আইডিয়া অফ দৃষ্টিশক্তি। আচ্ছা, অ্যান্ড দ্যাট ওয়াজ আ ফাইন সাইট, মানে এটা কি সুন্দর দৃশ্য, তখন এটা কমন নাও। ডান। আচ্ছা, উইথ ওয়ান্ডার, ওয়ান্ডার মানে অবাক বিস্ময়, ঠিক আছে, উই হ্যাভ সিন আ ওয়ান্ডার টুডে, আজকে একটা আমরা অবাক করা কাণ্ড দেখলাম। এই ওয়ান্ডারটা মানে হচ্ছে অবাক করা কাণ্ড, কারণ যে কোনো একটা জিনিসকে বোঝাচ্ছে এটা। আচ্ছা, কাইন্ডনেস, কাইন্ডনেস মানে দয়া, এটা হচ্ছে পার্ট অফ ক্যারেক্টার, এটা অ্যাবস্ট্র্যাক্ট। হি ডিড মি আ গ্রেট কাইন্ডনেস, এগুলো বলার কায়দা, আ গ্রেট অ্যাক্ট অফ কাইন্ডনেস, আ গ্রেট অ্যাক্ট অফ কাইন্ডনেস, তখন এটা কমন নাও। আচ্ছা, এখানেও কি বলছে, another from the same common। আচ্ছা, ছেড়ে দাও, এই পয়েন্টটা ছেড়ে দাও, এগুলো একটু ডিফিকাল্ট, এটা আমরা একটু পরে দেখবো। এটা এই অ্যাডজেক্টিভ আর নাউনের মধ্যে ভেরিয়াস ডিফারেন্সেস, মানে অনেকটা একই রকম, কিন্তু অ্যাডজেক্টিভ আর নাউন হয়ে যাবে, সব ভাগ ভাগ হয়ে যাবে। এই যে ইন্ডাস্ট্রিয়াস যদি হয় অ্যাডজেক্টিভ অফ ইন্ডাস্ট্রি, তাহলে হচ্ছে ইউজড অ্যাজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। যখন ইন্ডাস্ট্রিটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তখন এর অ্যাডজেক্টিভ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস। যখন ইন্ডাস্ট্রিটা কমন নাউন, তখন এর অ্যাডজেক্টিভ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল। ছেড়ে দাও, দরকার নেই, এটা কঠিন, ডিফিকাল্ট, এটা ছেড়ে দিচ্ছি। আচ্ছা, এবার দেখো, এইটাই অনেকটা বড়, কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন্স ক্যান বি ফর্মড ফ্রম অ্যাডজেক্টিভস or from common nouns or from verbs। নাউনটা কিন্তু তৈরি হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে, কমন নাউন থেকে, ভার্ব থেকে। তাহলে কি বোঝা যাচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা সবার পরে এসছে, অ্যাবস্ট্রাক্ট নাউনটা পরে এসছে, ঠিক আছে। কি করে বোঝা যাবে বলো তো, দেখিয়ে দিচ্ছি, দেখো, অ্যাডজেক্টিভ ওয়াইজ, তার থেকে উইজডম, এই যে ডামটা অ্যাড হয়েছে পরে, পুওর, পভার্টি, হাই, হাইট, এই যে লাস্টে এইগুলো না যুক্ত হচ্ছে আস্তে আস্তে, এইগুলোকে ইনফ্লেকশন বা ওই মানে ফর্মেশন বলে, নানা রকম ফর্মেশনের কয়েকটা জিনিস লেটার যোগ করে করে, মানে এগুলো হচ্ছে ওল্ড ইংলিশের একটা ব্যাপার, যে তখন ওই একটা ওয়ার্ড থেকে আরও অনেকগুলো ওয়ার্ড মানে চেঞ্জ করে করে বাড়ানো যেত, অনেকটা বাড়ানো যেত, ঠিক আছে, যেটা মানে ইংলিশেরই একটা মানে ক্যারেক্টার, সেই রকম হবে। সো একটা জিনিস খেলে আমার খেয়াল রাখতে হবে যে অ্যাডজেক্টিভটা আগে এসছে, এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা পরে আসছে, ঠিক আছে, মানে অ্যাবস্ট্রাক্ট নাউনটাই অ্যাডজেক্টিভ থেকে বানানো হচ্ছে। আচ্ছা, তাহলে ওয়াইজ, উইজডম, পুয়ার, পভার্টি, হাই, হাইট, শর্ট, শর্টনেস, এইখানে যেমন এই সাফিক্সটা যোগ করে হয়েছে, অনেস্ট, অনেস্টি, সাফিক্স, ডার্ক, ডার্কনেস, লং, লেন্থ, ব্রেভ, ব্রেভারি, prudent, prudence, sweet, sweetness, young, youth, proud, pride, just, justice, great, greatness, hot, heat, sleepy, sleepiness, bitter, bitterness, wide, width, আচ্ছা, soul, solitude, broad, breadth, আচ্ছা, deep, depth, true, truth, cold, coldness, humble, humility, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইগুলো আমার কিন্তু ভোকাবুলারি, এগুলো আমার ভোক্যাব, এগুলো আমি একটু ওয়ার্ডগুলো জানবো।
আচ্ছা, ধরো এখান থেকে ধরো কোয়েশ্চেন আসতে পারে, এগুলো একটু ভালো করে মুখস্থ করবো, ঠিক আছে? ওয়ার্ডগুলো আমি একটু শিখবো। আচ্ছা আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন এসছে কমন নাউন থেকে। ডান। ম্যান, ম্যানহুড, এগুলো দেখো ম্যাক্সিমামই সব হচ্ছে সাফিক্স দেওয়া। হ্যাঁ, ম্যান, ম্যানহুড, চাইল্ড, চাইল্ডহুড, ফ্রেন্ড, ফ্রেন্ডশিপ, বয়, বয়হুড, ক্যাপ্টেন, ক্যাপ্টেন্সি। আচ্ছা, প্রিস্ট, প্রিস্টহুড, এজেন্ট, এজেন্সি, রিগ্রেট, রিজেন্সি, সরি রেজেন্ট, রিজেন্ট, রিজেন্সি, তাই রিগ্রেট নয়, রিজেন্ট, রিজেন্সি। আচ্ছা, কিং, কিংশিপ, বন্ড, বন্ডেজ, হিরো, হিরোইজম, থিফ, থেফট। আচ্ছা, মাদার, মাদারহুড, রাস্কল, রাস্কলিটি। আচ্ছা, রোগ, রোগেরি, স্লেভ, স্লেভারি, ইনফ্যান্ট, ইনফ্যান্সি, ওনার, ওনারশিপ। ম্যাক্সিমামই দেখো সব সাফিক্স যোগ করে করে আছে, ঠিক আছে? সাফিক্স মানে ওই মেন ওয়ার্ডের পিছনের লাস্টে যদি কিছু অ্যাড করা হয় সেটা সাফিক্স, আর যদি সামনে অ্যাড করা হয় সেটা প্রিফিক্স। আচ্ছা, মানে সাফিক্স, সাফিক্স মানে পিছনে ফিক্স করা হচ্ছে, আর প্রিফিক্স মানে আগে ফিক্স করা হচ্ছে। আচ্ছা, এবার অ্যাবস্ট্রাক্ট নাউন্স ফর্মড ফ্রম ভার্বস কীরকম? সার্ভ, সার্ভিস, লিভ, লাইফ, হেট, হেট্রেড, ওবে, ওবিডিয়েন্স, চুজ, চয়েস, মুভ, মোশন, সি, সাইট। ঠিক আছে? এই যে এইটা কিন্তু আমার খুব দরকার, এই যে এইটা আমার ভীষণ দরকার। এটা তো এই যে অ্যাডজেক্টিভ, এটাও আমার দরকার, এটা আমার মাধ্যমিক পরীক্ষায় দরকার। দেখো এমপি, ওই মনে আছে পার্টস অফ স্পিচ চেঞ্জ করো, অ্যাডজেক্টিভ থেকে নাউন দেয়, তখন এইটা থেকে এইটাই হবে। অ্যাডজেক্টিভ টু নাউন হলে এটা, অ্যাডজেক্টিভ টু নাউন, এটা অ্যাডজেক্টিভ টু নাউন, এটা মাধ্যমিকে আসে, ঠিক আছে? আচ্ছা, এটা ধরো নাউন টু নাউনই, ছেড়ে দাও। আর এটা হচ্ছে ভার্ব টু নাউন, এই যে ভার্ব টু নাউন, এটাও মাধ্যমিকে আসে, পার্টস অফ স্পিচ চেঞ্জ করো। আচ্ছা, সার্ভ, সার্ভিস, লিভ, লাইফ, হেট, হেট্রেড, এগুলো পড়লাম। সি থেকে সাইট কিন্তু, ঠিক আছে? দেখা, দৃষ্টি। আচ্ছা, রিলিভ, রিলিফ, বিলিভ, বিলিফ, প্লিজ, প্লেজার। আচ্ছা, অ্যাডভাইস, অ্যাডভাইস, এটা দেখো বানানটা আলাদা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন প্র্যাকটিস, প্র্যাকটিস, সব উচ্চারণ একই। হ্যাঁ, ভার্ব হলে হচ্ছে SE, আর নাউন হলে হচ্ছে CE। ডিফেন্ড, ডিফেন্স, জাজ, জাজমেন্ট, কনসিল, কনসিলমেন্ট। আচ্ছা, সিজ, সিজার। আচ্ছা, লাভ, লাফটার, ফ্রি, ফ্রিডম, এক্সপেক্ট, এক্সপেকটেশন, প্রোটেক্ট, প্রোটেকশন, থিঙ্ক, থট। ডান। আচ্ছা, আবার এটা নাউন আর ভার্বে দেখো একই ফর্ম, একই ফর্ম, কিন্তু এটা ওই ভার্ব থেকে নাউন, নাউন থেকে ভার্ব, এটাও যেন মনে রাখি আমি ওই মাধ্যমিকের জন্য। ফিয়ার, ফিয়ার, হোপ, হোপ, ডিজায়ার, ডিজায়ার, রিগ্রেট, রিগ্রেট, অর্ডার, অর্ডার, মুভ, মুভ, রাইজ, রাইজ, ফল, স্টে, স্টপ, ওয়াক, রান, স্টেপ, ক্রাই, সব, লাভ, টেস্ট, রাইড, টাচ, লাভ। আচ্ছা, এটা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য দিচ্ছেন তাদের কিন্তু এটা লাগবে, ঠিক আছে? কম্পিটিটিভ এক্সাম এটা, ঠিক আছে? আর ক্লাস 10 তো লাগছেই, ক্লাস 10 তো লাগছেই, আর কম্পিটিটিভ এক্সামের জন্য এগুলো লাগছে, ঠিক আছে? এইটা আমি মনে রাখবো। পার্টস অফ স্পিচ চেঞ্জ করা, এইভাবে দেবে। আচ্ছা, আচ্ছা, এখানে আবার সেই ওই একই প্রপার নাউনটাকে কিভাবে কমন নাউন করা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এই যে এই যে মেটেরিয়াল নাউনটা কমন নাউন হয়ে যাচ্ছে। অ্যাপেল ইজ মাই ফেভারিট ফ্রুট, ঠিক আছে? তখন হচ্ছে গিভ মি দ্য অ্যাপেল ইন ইউর হ্যান্ড, হাতে যে অ্যাপেলটা আছে ওইটা, তো হাতে যে অ্যাপেলটা আছে সেটা মানে সব অ্যাপেলের মধ্যে একটা অ্যাপেল, তখন আর মেটেরিয়ালটার মধ্যে ফোকাস পড়ছে না। ছেড়ে দাও, দরকার নেই, এই পোর্শনটা ছেড়ে দিচ্ছি, এই পোর্শনটা বাদ দাও। আমার কম্পিটিটিভ এক্সামের জন্য আগের এই পোর্শনটুকু অবধি হলেই হবে, ঠিক আছে? এইগুলো যেন আমার মনে থাকে। আচ্ছা, এটা একটু ভালো করে দেখে নেবে। এই বইটা ডাউনলোড করবেন, বইটা ডাউনলোড করবেন, ঠিক আছে? এই বইটা, আর নয়তো এখান থেকে একটু পজ করে করে দেখে নিতে হবে। এটা ধরছি একটু।
ঠিক আছে, এইগুলো একটু পড়ে নিতে হবে। অ্যাবস্ট্রাক্ট নাউনটা ডিফিকাল্ট, একদমই এটা ডিফিকাল্ট, আচ্ছা ঠিক আছে, এবার আমরা বাংলাটায় চলে যাই, দেখি এখানটা কি বলেছে। কালেকটিভ নাউন হয়ে গেছে। অ্যাবস্ট্রাক্ট নাউনটা তো কিছুই বেশি বলেনি না, ঠিক আছে, দরকার নেই। সো এইটা হচ্ছে আমার নাউনের হচ্ছে কাইন্ডস। ঠিক আছে, কত রকমের নাউন হয়, এটা আমার দরকার। ঠিক আছে, নাউনের কাইন্ডস এটা, তাহলে 5টা রকম আমি খুব ভালো করে মনে রাখবো। প্রপার, ঠিক আছে, একটা হচ্ছে ক্যাপস, প্রথমটা শুরু হবে ক্যাপিটাল দিয়ে। ঠিক আছে, একজন আর কেউ নয়, এই দুটো ইম্পর্টেন্ট। আচ্ছা, কমন, একই শ্রেণীর মধ্যে একটা, বা যে জাতি, একই জাতির মধ্যে একটা। আচ্ছা, আর এই প্রপার থেকে কমন করা যায়, টেকনিক আছে। ঠিক আছে, প্রপার থেকে কমন করা যায়। আচ্ছা, তারপরে আমার চলে আসছে মেটেরিয়ালের মধ্যে আমরা কি পড়েছি? উপাদান, এটা আনকাউন্টেবল হবে সব সময়। আচ্ছা, এর থেকে কিছু তৈরি করা যাবে। ঠিক আছে, আচ্ছা, প্রপার, কমনটা কালেকটিভ, সমষ্টি, গ্রুপটাকে বোঝাবে। একজন নয়, কোনো একজন নয়, ঠিক আছে, গ্রুপ বোঝাবে। আচ্ছা, অ্যাবস্ট্রাক্টের মধ্যে কি কি হবে? গুণ, অবস্থা, কাজের নাম। ঠিক আছে, কি থেকে অ্যাবস্ট্রাক্ট করা যায়? ভার্ব থেকে করা যায়। আচ্ছা, কমন নাউন থেকে করা যায়, অ্যাডজেক্টিভ থেকে করা যায়। ঠিক আছে, এগুলো, আর এগুলো আমার সবকটাই দরকার, কারণ আমার আর্টিকেল প্রিপোজিশনের জন্য দরকার। এই ভাগগুলো কেন দরকার? আমার আর্টিকেলস এর জন্য দরকার। এটা বুঝতে হবে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল। ঠিক আছে, প্লু, এইটা নিয়ে আমার সমস্যা হবে, এইটা না হলে আমার সেন্টেন্স গোলমাল হয়ে যায়। ঠিক আছে, তো সেই জন্য আমি এই ভাগগুলো পড়ছি, এটার সঙ্গে প্রোনাউন মিলিয়ে আমি এটা করব। আচ্ছা, কালেকটিভ নাউন হচ্ছে সিঙ্গুলার হবে। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন সিঙ্গুলার হচ্ছে। মেটেরিয়াল নাউন দেখো সিঙ্গুলার হবে, এটা আনকাউন্টেবল, এটা প্লু, দুটোই হবে। প্রপার নাউন কি হবে বলো তো? প্রপার নাউন সিঙ্গুলার হবে না, প্লুরালও হতে পারে, রেঞ্জেস যদি বলে, মাউন্টেন রেঞ্জ, না তখন আবার সিঙ্গুলারই হবে, কারণ একজনেরই নাম। এই প্রত্যেকটার আবার সিঙ্গুলার প্লুরালে আবার নানা রকম ভাগ আছে। ঠিক আছে, তখন আমরা সিঙ্গুলার প্লুরালে পড়বো, এবং যখন সিঙ্গুলার প্লুরালের আমার ঝামেলা হবে, সেটা আমার মেনলি ঝামেলা হবে আর্টিকেল দেওয়ার সময়। এ, অ্যান, বি, হ্যাঁ, নাকি প্লুরাল দেব আমি, মানে এস যোগ করব, প্লাস এস হবে, কোনটা ফর্মটা দেব, সেই জন্য আমি নাউনগুলো এত ভাগ করে করে পড়ছি, নইলে আমার এত জানা দরকার ছিল না। নাউন মানে নাম হয়ে যেত। ঠিক আছে, আচ্ছা, তাহলে আজকে এই অবধি থাক। এইটা একটুখানি ভালো করে বুঝতে হবে, হ্যাঁ, কোনটা সিঙ্গুলার প্লুরাল থাকছে, এই যে ছোট্ট করে একটা চার্ট করে দিচ্ছি। ঠিক আছে, এইটা
আর ওই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আমি পড়ছি, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আমার দরকার। চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, ওটা আমার দরকার কিন্তু, ঠিক আছে? ওইটা আমি মুখস্থ করবো, ওই চারটা। এই যে অ্যাবস্ট্রাক্ট নাউনের চারটা আমি মুখস্থ করবো, এই যে এই চারটা আমি মুখস্থ করবো। এটা এম মানে মেমোরাইজ, এইটা মুখস্থ করছি, ঠিক আছে? এটা আমার ভোকাব থাকছে, ভোকাবে এটা আমার লাগবে, এটা আমার খুবই লাগবে। আচ্ছা, ও আরেকটা জিনিস আমি দিই, সেটা হচ্ছে আরেকটা জিনিস আছে, দাও, সেটা হচ্ছে গ্যালারি, চলে যাই, হ্যাঁ এই যে এটা, আজকে মেমোরি কাজটা অনেকটা। এই যেটা আমার হচ্ছে কালেকটিভ নাউন, আরেকটা দিচ্ছি গ্যালারি, এটা বেশি বড় নয়, এটা একটু বড় করে দিই অবশ্য, তাহলে পড়া যাচ্ছে না। ঠিক আছে, এই যে এই দুটো, এটা কি কি, এটা কি ভোকাব আমি দেখে নিই, এই যে এইটা কি ভোকাব আমি দেখে নিই। এটা হচ্ছে এই যে আ কুইভার অফ অ্যারোজ, মানে এক গোছা তীর না, সেই গোছাটা আবার ইয়ে আছে, মানে আলাদা ইংরেজি আছে। রেঞ্জ অফ মাউন্টেন্স, তুমি কিন্তু বলতে পারবে না গ্রুপ অফ মাউন্টেন্স, আ গ্রুপ অফ অ্যারোজ এরকম বলা যাবে না। রিম অফ পেপার, হ্যাঁ, বান্ডেল অফ পেপার হতে পারে, হয়তো বান্ডেল মানে আবার বান্ডেল হতে পারে। রিম অফ পেপার মানে এক, মানে ওই রিম মানে কার্টুন কার্টুন হয় না, আবার সেটা কার্টুনটাও আবার কিন্তু একটা কালেকটিভ নাউন। আচ্ছা, আ রিল অফ ফিল্ম, আ সেট অফ ক্লাবস, আ শেপ অফ ব্রেন, আ শাওয়ার অফ রেইন, ঠিক আছে? মানে অনেকগুলো বৃষ্টি, মানে শাওয়ার। আ স্ট্যাক অফ উড, স্ট্রিং অফ পার্লস, ফ্লাইট অফ বার্ডস, ক্রাউড অফ পিপল, পিপলটাকে তুমি বলতে পারবে না ফ্লাইট অফ পিপল, ঠিক আছে? ক্রাউড অফ পিপলই বলতে হবে। অ্যান্থোলজি অফ পোয়েমস, হোর্ড অফ স্যাভেজেস, হোস্ট অফ এঞ্জেলস, ক্রাউড আছে, গ্যাং অফ থিভস, বেঞ্চ অফ ম্যাজিস্ট্রেটস, ঠিক আছে? গ্রুপ অফ ম্যাজিস্ট্রেটস বলা যাবে না, বেঞ্চ অফ ম্যাজিস্ট্রেটস। একটা জিনিস মনে রাখতে হবে, ইংরেজরা কিন্তু খুব মানে একটা ফর্মাল পিপল, ওরা এদিক ওদিক যা তা একটা মানে ক্যাজুয়াল, এটা মানে খুব ইজি গোয়িং টাইপের নয়, ঠিক আছে? তো ওদের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নাম আছে। এ দেখো, বডি অফ মেন, ক্রিউ অফ সেলার্স, কালেকশন অফ কয়েন্স, কম্ব অফ ব্যানানাস, মানে চিরুনি অফ ব্যানানাস, ঠিক আছে? এগুলো একটু মজার জিনিস। বান্ডল অফ স্টিক্স, ঠিক আছে? আচ্ছা, ক্যাটালগ অফ প্রাইসেস, হ্যাঁ, এখানে কিন্তু গ্রুপ অফ প্রাইসেস বাট টেবিলও বলা যেতে পারে অনেক সময়, কিন্তু বাট ক্যাটালগটাই অ্যাকচুয়াল মানে ইংরাজি। চেস্ট অফ ড্রয়ার্স, হ্যাঁ, নেস্ট অফ মাইস, প্যাক অফ উলস, এই যে প্যাক অফ উলস, এটা কিন্তু হোর্ড বা এটা ওই শিপটা বলা যাবে না, ফ্লক অফ শিপ, ঠিক আছে? ফ্লক অফ উলস বলা যাবে না, ভুল কথাটা। আচ্ছা, ক্লাউড অফ ডাস্ট, এ দেখো নানা রকম জিনিস দিয়েছে। আচ্ছা, এখানে কি আছে? বান্ডল, বাঞ্চ, গ্যাং, হার্ড, সোয়ার্ম অফ বিজ, শোল অফ ফিশেস, প্যাক, প্যাক অফ উলস, ফ্লক অফ বার্ডস, এই যে প্রত্যেকটা আলাদা আলাদা আছে, ঠিক আছে? সো এইগুলো আমি ভোকাবে একটু পড়বো, এইগুলো আমায় পড়তে হবে। এগুলো আমি খুব একটা বেশি কিছু দিচ্ছি না, এই ডিকশনারি খুললেই গাদা গাদা পেয়ে যাবো, হ্যাঁ, কিন্তু এগুলো একটু আমায় জানতে হবে, ব্যাপারটা একটু বুঝতে হবে। পেট্রোল অফ পুলিশম্যান, ঠিক আছে? বা পোসে অফ পুলিশম্যান। রেজিমেন্ট অফ সোলজার্স, এই যে রেজিমেন্ট অফ সোলজার্স। আর্মি, আর্মি অফ মেন বা এরকম একটা কিছু, আর্মির সঙ্গে বা আলাদা আছে, আর্মির সঙ্গে আলাদা আছে, হ্যাঁ, নাকি আর্মিটাই আলাদা একটা? রেজিমেন্ট অফ সোলজার্স বলতে হবে, আর্মি অফ সোলজার্স এরকমটা হবে। যাক, এগুলো একটু একটু গুলিয়ে যায়, কিন্তু এগুলো ছোটোবেলায় আমরা সবাই মুখস্থ করি, সবাই পড়ি, বড় হয়ে যদি চর্চা না থাকে সবাই আমরা ভুলে যাই, ঠিক আছে? এই যেমন কোয়ার অফ সিঙ্গার্স, এটা ঠিক আছে। ক্লাস অফ স্টুডেন্টস, জু অফ ওয়াইল্ড অ্যানিমালস, এটা আমরা পড়ি। বেল অফ কটন,
এইটা আমি জানতামই না, বেল অফ কটন। বাস্কেট অফ ফ্রুট এটা আমরা জানি, তাই তো। ব্যাচ অফ ব্রেড, আচ্ছা। ট্রুপ অফ স্কাউটস এটা আমরা জানি। ট্রাইব অফ নেটিভস, টিম অফ প্লেয়ার্স সবাই আমরা জানি। স্টাফ অফ এমপ্লয়িজ, ঠিক আছে। কিন্তু কিছু কিছু যেমন যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা এগুলো অনেক ভালো জানে, কারণ তারা অন্য সব সাবজেক্টে এগুলো পড়তে থাকে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এইগুলো আমার একটু পড়তে হবে, এইগুলো আমাকে একটু জানতে হবে। অ্যাটলিস্ট সবটাও আমার যদি একদম হুবহু মুখস্থ নাও থাকে, আমি বুঝতে পারতে হবে যে এগুলো একটা কালেকটিভ নাউন। যেই এটা বলছে এটা আমি কালেকটিভ নাউন বুঝে যাব। আর সোয়ার্ম অফ বিজ যেই আমি বলছি তখনই বুঝতে পারবো সোয়ার্মটা হচ্ছে কালেকটিভ নাউন, যে অনেকগুলো বিজকে সোয়ার্ম বলছে। যেই শোল অফ ফিশেসটা আমি শুনবো তখনই বুঝে যাবো অনেকগুলো ফিশ আছে, শোল বলছে সেটাকে। তাহলে মানেটা আমার বুঝতে পারতে হবে, অ্যাটলিস্ট গেস করতে পারতে হবে, কম্প্রিহেন্ড করতে পারতে হবে, ঠিক আছে। বাংলায় আমরা সারাক্ষণ যারা কথা বলি বা শুনি বা যারা এই করি, বা আমার যে ইংলিশ অনার্স আছে বা এমএ আছে, তাতেও এই ওয়ার্ডগুলো এত এত কাজে লাগে না। এগুলো ছোটোবেলায় বাচ্চাবেলায় সবথেকে বেশি কাজে লাগে, তখন সবাই আমরা পড়ি, ঠিক আছে। তো সেটা ঠিক আছে, কিন্তু এই যে যখনই বুঝতে পারছেন ব্যাপারটা আমি কী বলতে চাইছি, যখন আমি এই সেন্টেন্সটা দেখবো বা ওই ফ্রেজটা দেখবো, আমি বুঝতে পারি যাবো প্যাকটা মানে কি। প্যাক অফ উলস, ধরুন আমি প্যাকটা মানে জানি না, বলছে প্যাক অফ উলস। যেই বলছি প্যাক অফ উলস, তাহলে আমি বুঝতে পারছি যে অনেকগুলো নেকড়ের প্যাক, তারপরে প্যাকটা মানে হচ্ছে অনেকগুলো নেকড়ে। গান কম্প্রিহেন্ড করতে পারতে হবে, ভাষাটা একটু সড়গড় হয়ে যাবে, আমার কাছে একটু ইজি হয়ে যাবে ব্যাপারটা, কারণ এই ভাষার ভেতরের খোঁজখাজগুলো মানে বা স্ট্রাকচারগুলো আমি একটু একটু জানবো। দেন আমার বেশি কিছু মানে এত বেশি কিছু কায়দা করার নেই। বান্ডেল অফ স্টিক্স, ঠিক আছে। গ্যাং অফ রবার্স, আচ্ছা সাপোজ এই হার্ট কথাটা মানে আমি জানি না, ঠিক আছে। বাট যখন এই হার্ট অফ ক্যাটল দিচ্ছে, ক্যাটলটা আমি মানে জানি, হ্যাঁ, পশু যেগুলো পশুপালন করা হয় সেই পশু, ঠিক আছে। যখন এই হার্ট অফ ক্যাটল দিচ্ছে আমি বুঝতে পেরে যাচ্ছি এটা একটা কালেকটিভ নাউন হবে। আর হার্ট অফ ক্যাটল যেই দিচ্ছে তা কালেকটিভ নাউন মানে কি, ক্যাটলটাকে বলছে। ডান, এইটুকু পারলেই আমার অনেক হবে, কিন্তু সেই জন্য আমার ওয়ার্ডগুলো আমার চেনা থাকতে হবে, একবার করে আমি পড়ে নেব, ঠিক আছে। এগুলো আমি নিশ্চয়ই পরে ভুলে যাবো, আমি বলছি না ভুলবো না, কিন্তু তাও আমি একবার করে এখন পড়বো ভালো করে, যতটা হয় আমি পড়ে নেব, ঠিক আছে। এই যে এখানে যে ভালো করে বলে দিয়েছে, ঠিক আছে, এইগুলো। আচ্ছা, তাহলে এটা আমার হোমওয়ার্ক থাকছে, কালেকটিভ নাউনটা থাকছে, অ্যাবস্ট্রাক্ট নাউনটা থাকছে, ঠিক আছে। এইটা আমার হোমওয়ার্ক থাকছে। আচ্ছা, আর ওদিকে স্পোকেন ইংলিশটা থাকছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই অবধি। ঠিক আছে, আবার পরে ভিডিও দেখা হচ্ছে।